তিনটি জিনিসের উপর কখনো ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ে বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে আমার মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি ভালো কিছু করে দেখাতে চাও তাহলে খেলোয়াড় হও। যে গোলের জন্য দৌড়ায় রেফারি সে হয় না, যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। তিনটি জিনিস একবার আসে: পিতামাতা, সৌন্দর্য, যৌবন। ছেলেদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম একটি হলো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই তুমি ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার করা হয়নি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। কোনো যেখানে একটা পাবেন সেখানে চলে যাবেন। পিছনে তাকানোর কোনো দরকার নেই। পিছনে আসলে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো করে থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়ে দিতে সাহায্য করে, স্ট্রং করে আমাদেরকে গড়ে তোলে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে। তাই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে: সৎপথের অর্থ সৎপথেই যায়, অসৎ পথের অর্থ অসৎ পথেই যায়। চোখগুলো ভাসে তবুও ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা। এর মানে এটা হলো সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষই অপেক্ষায় আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে পাওয়া যায়, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সত্য কথারই জয় হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনেও এখন তারে না চেনার ভান করে থাকতে হয়। গল্পটা শেষ ছিল কিন্তু নিখুঁত অভিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে দোষামত করেছে তার সম্পর্ক সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান বন্ধু আপনার পৃথিবীতে আর কেউ নেই, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী আর কেউ নেই। যেখানে নিজের সম্মান থাকবে না, শত কষ্ট পেলেও সেখান থেকে সরে আসাটাই ভালো। তার কাছেই হেরে গেলাম যাকে মাথা নত করে সব কিছু উজাড় করে দিয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, কেউ নিবে না আর কোনো খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সে অধিকার না দেখানোটাই সব থেকে ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে দেয়।
অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। দেশ ছেলেদের বিয়ে দেখে তারা ভবিষ্যৎ, আর মেয়েদের বিয়ে করানো হয় তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা খুব সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া বাস্তবে অনেক বেশি কঠিন। লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটবার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য যে কে আসলে আমাদের নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে তখনও তা মিথ্যা হিসেবেই গণ্য করা হয়। এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনো তাড়াতাড়ি আসে না। কাছে অনেকেই থাকতে চাইবে, পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও তা কথা কেউ রাখতে পারে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসা মেনে নিলেও থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকে যায়। প্রিয়, উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবাই হজম করতে পারে না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। নাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যায় না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্বের আর বিবেকের। মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো ততটুকু যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকু যতটুকুতে নিজের যোগ্যতা ছোট হয় না। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবে না, এতে করে আপনি নিজেই তার কাছে খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পূরণ হয় না, তেমনি কিছু মানুষ কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেরই সমান চেষ্টা করে। যতই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো মানুষ। যেদিন সহ্য করতে না পেরে কেটে পড়বেন, আগের সেদিনের গুলো হয়ে যাবে অভদ্র মানুষ, আর আপনাকে নাম দেবে ভালো মানুষ। ভাবতাম কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে আপনার দম বন্ধ হয়ে যাবে। যাতে সত্যিকারের ভালোবাসা, সে অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
খাবারে বিষ ঢেলে দিলে তার ঔষধও আছে, চিকিৎসাও আছে, কিন্তু কানের ভিতরে বিষ ঢোকালে তার কোনো চিকিৎসাও নেই, ঔষধও নেই। সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ছাড়বেই। তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গে থাকা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার সেই মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই একটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।